হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমি বলবো তোমরা যারা যারা WBHRB ফার্মাসিস্ট প্রিপারেশন করছো, ওকে, তোমরা সকলেই জানো যে আমাদের যে WBHRBর তরফ থেকে যে ফার্মাসিস্ট এক্সামটা হবে সেটা কিন্তু সিবিটি মোডে এক্সাম হবে এবং তার কিন্তু সিলেবাসও দিয়ে দিয়েছে এবং তার মধ্যে একটা সাবজেক্ট তোমাদের ফার্মাসিউটিক্স যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু থাকবে এবং সেই ফার্মাসিউটিক্স সাবজেক্টের একটা চ্যাপ্টার হচ্ছে তোমাদের প্রেসক্রিপশন। তো সেই প্রেসক্রিপশন থেকে আজকে আমি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে MCQ, সেগুলো নিয়ে আজকে ডিসকাস করবো। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম কোশ্চেনটা যদি তোমরা দেখো, দ্য সুপারস্ক্রিপশন ইন দ্য প্রেসক্রিপশন রেফার। আমি কিন্তু এটা তোমাদের প্রেসক্রিপশন যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে কিন্তু এই 20টা কোশ্চেন তোমাদেরকে আমি বলছি, ওকে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হচ্ছে সুপারস্ক্রিপশন ইন এ প্রেসক্রিপশন রেফার টু, এক হচ্ছে দ্য ডাইরেকশন অফ দ্য ফার্মাসিস্ট, দ্য ডাইরেকশন অফ দ্য পেশেন্ট, দ্য সিম্বল RX, দ্য নেম অফ দ্য ড্রাগ। দেখো, যখন তোমরা সুপারস্ক্রিপশন দেখবে না, সুপারস্ক্রিপশন মানে সেটা হচ্ছে সিম্বল অফ RX। সুপারস্ক্রিপশন হচ্ছে সিম্বল অফ RX, এটা হচ্ছে একটা প্রেসক্রিপশনের একটা পার্ট সুপারস্ক্রিপশন। এছাড়াও কিন্তু তোমাদের নেম, এজ, সেক্স, অ্যাড্রেস, ওকে। নেক্সট হচ্ছে সুপারস্ক্রিপশন, ইন্সপেকশন, সিগনেচুরা, এই সমস্ত কিন্তু তোমাদের প্রেসক্রিপশনের পার্ট। তো প্রেসক্রিপশনের পার্ট কিন্তু তোমাদের ভালো করে পড়ে যেতে হবে ফর CBT এক্সাম, ওকে। তো সুপারস্ক্রিপশন যদি থাকে তোমরা তাহলে দ্য সিম্বল অফ RX দিয়ে দিবে, ওকে, অপশন। এরপরের যে কোশ্চেনটি রয়েছে সেটা 2 নম্বর, যেটা হচ্ছে দ্য ইনস্ক্রিপশন ইন এ প্রেসক্রিপশন কন্টেন্ট, যেটা হচ্ছে নেম অ্যান্ড কোয়ালিটি অফ ইনগ্রেডিয়েন্ট, ডাইরেকশন অফ দ্য পেশেন্ট, ডেট অ্যান্ড সিগনেচার অফ দ্য প্রেসক্রাইবার, পেশেন্ট নেম অ্যান্ড এজ। যেটা কিন্তু তোমাদের ইনস্ক্রিপশন কি, যেটা সুপারস্ক্রিপশনের পরের পার্ট হচ্ছে তোমাদের ইনস্ক্রিপশন, যেটা কিন্তু তোমাদের কোয়ালিটি অ্যান্ড ইনগ্রিডিয়েন্ট, যেখানে কিন্তু তোমাদের যে ডক্টররা যে সমস্ত ড্রাগগুলো লিখে থাকে, ওকে, এটা হচ্ছে RX মিনস হচ্ছে তোমাদের সুপারস্ক্রিপশন। এরপরে যে ড্রাগগুলো লিখে থাকে এটা হচ্ছে ইনস্ক্রিপশন, ওকে। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে দ্য সুপারস্ক্রিপশন পার্ট অফ দ্য প্রেসক্রিপশন ডিনোট করছে, যেটা হচ্ছে ইনস্ট্রাকশন অফ দ্য ফার্মাসিস্ট ফর কম্পাউন্ডিং, ইনস্ট্রাকশন টু দ্য পেশেন্ট, ইনগ্রেডিয়েন্ট অফ দ্য প্রেসক্রিপশন, নেম অফ দ্য প্রেসক্রাইবার। দেখো, যেটা কিন্তু সুপারস্ক্রিপশন, যেটা কিন্তু তোমাদের RX সিম্বল, যেটা আমি অল্প আগে বললাম, এবং এটা কিন্তু তোমাদের ইনস্ট্রাকশন করছে টু দ্য ফার্মাসিস্ট ফর কম্পাউন্ডিং, ওকে। যে ফার্মাসিস্টরা যে মেডিসিন তোমাদের যে মেডিসিন ডিসপেন্স করবে, কম্পাউন্ডিং করবে, সেটা কিন্তু তোমাদের ইন্ডিকেট করছে এই সুপারস্ক্রিপশন, কারণ RX এর পরেই কিন্তু ডক্টররা কী লিখে থাকে, ড্রাগগুলো লিখে থাকে, ওকে। এরপর হচ্ছে 4 নম্বর, যেটা হচ্ছে দ্য টার্ম সিগমা অর সিন ইন এ প্রেসক্রিপশন ইন্ডিকেট করছে লেবেল ইনস্ট্রাকশন ফর দ্য ফার্মাসিস্ট, ডাইরেকশন টু দ্য পেশেন্ট, ড্রাগ নেম অ্যাব্রিভিয়েশন, ডোজ ক্যালকুলেশন, ফর্মুলেশন। যেটা কিন্তু তোমাদের সিগমা অ্যান্ড সিং, যেটা কিন্তু তোমাদের ডাইরেকশন অফ দ্য পেশেন্ট সেটা কিন্তু ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে ডাইরেকশন অফ দ্য পেশেন্ট, যেটা হচ্ছে অপশন নম্বর বি, ওকে। এরপর হচ্ছে 5 নম্বর হচ্ছে দ্য অ্যাব্রিভিয়েশন UID মিনস ওয়ান্স এ ডে, টুইস্ট এ ডে, 4 টাইমস এ ডে, 3 টাইমস এ ডে। দেখো, QID মিনস হচ্ছে কোয়ার্টার ইন ডাই, যেটা কিন্তু 4 টাইমস এ ডে, যেটা অপশন নম্বর সি। যদি ওয়ান্স এ ডাই, যেটা কী হতো, OD হতো। এরপর হচ্ছে টুইস্ট এ ডে, দিনে 2 বার, BD হতো। 3 টাইমস এ ডে, সেটা হচ্ছে TD হতো, ওকে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, অ্যাব্রিভিয়েশনগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে এবং জানতে হবে, যেটা কিন্তু তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। এরপর হচ্ছে হুইচ ডোজ ফ্রম দ্য ডিজাইনেড ফর ইনস্ট্রাকশন ইনটু দ্য রেকটাম, সেটা হচ্ছে ক্যাপসুলস, সাপোজিটরি, ট্যাবলেট, লোশন। যেটা কিন্তু তোমাদের অ্যান্সার অপশন বি, যেটা হচ্ছে সাপোজিটরি, ওকে। এরপর রয়েছে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং দ্য প্যারেন্টাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। প্যারেন্টাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কি, ওরাল রুট, রেকটাল, ইন্ট্রাভেনাস, সাবলিঙ্গুয়াল। যেটা কিন্তু প্যারেন্টাল রুট অলওয়েজ কি হয়, ইন্ট্রাভেনাস হয়, অপশন সি, ওকে। 7 নম্বর হচ্ছে দ্য ল্যাটিন অ্যাব্রিভিয়েশন HS ইন এ প্রেসক্রিপশন মিনস বিফোর মিলস, অ্যাট বেড টাইম, আফটার মিলস, এভরি আওয়ার। সেটা হচ্ছে HS মানে হচ্ছে বেড টাইম। অনেক সময় ডক্টররা বলে থাকে যে এটা শোয়ার সময় খাবে, তো সেই মেডিসিনটা হচ্ছে HS, ওকে, যেটা কিন্তু অ্যাট বেড টাইম। এবং আফটার মিলস, যেটা হচ্ছে PC। এরপরের যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে দ্য অ্যাব্রিভিয়েশন অ্যাড লিম মিনস অ্যাজ ডাইরেক্ট, অ্যাজ ডিজায়ার্ড অর ফ্রিলি, বিফোর মিলস, আফটার মিলস। এটা কিন্তু তোমাদের অ্যাট লিভস, সেটা কিন্তু তোমাদের অ্যাজ ডিজায়ার্ড অর ফ্রিলি, ওকে। পরের যে কোশ্চেনটা হচ্ছে 10 নম্বর, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিট ইজ ইউজ টু এক্সপ্রেস দ্য স্ট্রেন্থ অফ ইনসুলিন। সেটা কিন্তু তোমাদের mg, IU মিনস হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট, MCG, G অর্থাৎ গ্রাম,
ওকে, সেটা কিন্তু তোমাদের কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিট বলছে ইউজ টু এক্সপ্রেস দ্য স্ট্রেংথ অফ ইনসুলিন, সেটা কিন্তু আইইউ, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট। ওকে, 10 নেক্সট হচ্ছে 11 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে হুইচ ডোজেস ফ্রম রিলিজ দ্য ড্রাগ স্লোলি ওভার টাইম। এক হচ্ছে ইমিডিয়েট রিলিজ ট্যাবলেট, ইন্টারকোটেড ট্যাবলেট, সাস্টেইন রিলিজ ট্যাবলেট, পাউডার। দেখো হুইচ ডোজেস ফ্রম রিলিজ দ্য ড্রাগ স্লোলি ওভার টাইম, সেটা হচ্ছে সাস্টেইন রিলিজ ট্যাবলেট। ওকে, যেটা কিন্তু তোমাদের অপশন নম্বর সি। এরপর হচ্ছে তোমাদের 12 নম্বর হচ্ছে দ্য প্রসেস অফ দ্য রিডিউসিং পার্টিকেল সাইজ বাই রাভিং ইন এ মোটার উইথ এ লিকুইড কল্ড, যেটা হচ্ছে টাইচুরেশন, ল্যাভিগেশন, প্যালভারিজেশন, স্যাপটিং, সেটা হচ্ছে ল্যাভিগেশন, যেটা হচ্ছে অপশন নম্বর বি। এরপর হচ্ছে 13 নম্বর দ্য ল্যাটিন অ্যাব্রিভিয়েশন পিসি স্ট্যান্ড ফর আফটার মিলস, বিফোর মিলস, অ্যাট বেড টাইম, এভরি আওয়ার, সেটা কিন্তু তোমাদের যেটা হচ্ছে পিসি স্ট্যান্ড করছে কিন্তু তোমাদের আফটার মিলস, অপশন নম্বর এ। এরপর 14 নম্বর হচ্ছে দ্য প্রসেস অফ ফিল্টারিং অর স্টেরিলাইজেশন প্যারেন্টিয়াল সলিউশন ইজ কল্ড ক্ল্যারিফিকেশন, লায়োফিলাইজেশন, অটোক্লেভিং অ্যান্ড পেস্টুরিজেশন, সেটা কিন্তু তোমাদের ক্ল্যারিফিকেশন। দ্য প্রসেস অফ ফিল্টারিং অর স্টেরিলাইজেশন প্যারেন্টিয়াল সলিউশন ইজ কল্ড ক্ল্যারিফিকেশন। ওকে, নেক্সট হচ্ছে 15 নম্বর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এরোসল ডোজেস ফ্রম, সেটা হচ্ছে ইনহেলার, ক্যাপসুল, সিরাপ, ট্যাবলেট, সেটা কিন্তু তোমাদের ইনহেলার। ওকে, যেটা কিন্তু এরোসল ডোজেস ফ্রম অলওয়েজ কিন্তু ইনহেলার হয়ে থাকে। ওকে, তো এই 15টা কোশ্চেন কিন্তু তোমাদের আমি ডিসকাস করলাম, যেটা হচ্ছে তোমাদের প্রেসক্রিপশন পার্ট থেকে। এই কোশ্চেনগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা কী করবে, ডাব্লিউবিএইচআরবির প্রিপারেশন নিচ্ছ এবং তোমরা যারা সিবিটি এক্সাম দিবে, যেটা কিন্তু তোমাদের ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে এক্সামটা হবে, তো এই এক্সামটা দেওয়ার জন্য কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে, কারণ এক একটা কোশ্চেনে তোমরা জানো যে ডাব্লিউবিএইচআরবি এক একটা কোশ্চেনে কিন্তু তোমাদের 2 নম্বর করে থাকছে। ওকে, তো নেগেটিভ মার্ক কিন্তু 0.5 থাকছে, ওর জন্য তোমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে যাতে নেগেটিভ মার্কটা যাতে তোমাদের না যায়। ওকে, তো আমি এই চ্যানেলে কিন্তু তোমাদের ফুল গাইড করব ডাব্লিউবিএইচআরবি কীরকম কোশ্চেন হয়, কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে, তারপর তোমাদের এমসিকিউ কীরকম আসতে পারে, সমস্ত কিছু ডিসকাস করবো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।